আমাদের বাড়ির পাশে রথ এসেছে, বসেছে মেলা, ফুচকা খাবো আমি তুমি। মেলায় দোকান কত সারি সারি, স্টেশনারি রকমারি। চলো বন্ধুরা ব্লগটি স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সায়ন্তিকা, তোমাদের জন্য পরিশান্তিকা ব্লগ চ্যানেলের নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। এই ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে পুরো ব্লগটি দেখতে থাকো। আমাদের বাড়ির কাছে রথ হয়েছে এবং রথ গিয়েছে নদীর ধারে, আর এই নদীটির নাম তোমাদের জানাবো এই ব্লগে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, সবাই নদীতে নেমে পড়েছে আর কত সুন্দর চর পড়েছে। আজ পূর্ণিমা ছিল আর এত সুন্দর চর পড়বে আমি ভাবতে পারিনি। সবাই নেমেছে দেখে আমিও নেমে পড়লাম। নামার সময় পাটা খুব স্লিপ খাচ্ছিল, তাই আস্তে আস্তে নেমে পড়লাম বন্ধুরা। আমি যখন নামছি অনেকে নদী থেকে উঠে আসছে এবং নদীতে নামছে। দেখো বন্ধুরা, সবাই কত আনন্দ করছে। নদীর চরে এত সুন্দর হেঁটে বেড়াচ্ছে যেন আমি মাটির রাস্তায় হাঁটছি। নদীতে নেমে সবাই কি সুন্দর আনন্দ করছে। বন্ধুরা, নদীতে এতটাই চর পড়ে গেছে যে যেন মনে হচ্ছে হেঁটে হেঁটেই চলে যাবে ওপারে। দেখো বন্ধুরা, নদীর ওপরে অনেকজন বসে আছে। নদী ধারে পরিবেশটা এতটাই সুন্দর যে কেউ নদী থেকে উঠতে চাইছে না। নদীতে নেমে কেউ সেলফি তুলছে, আবার কেউ রিলস বানাচ্ছে, আর ছোট ছোট বাচ্চারা দৌড়ে দৌড়ে জলে ঝাঁপ দিচ্ছে। দেখো বন্ধুরা, অনেকদিন পর নদীতে নেমেছে তো তাই কেউ উঠতে চাইছে না। সবাই নদী থেকে উঠে চলে যাচ্ছে, কারণ রথ চলে যাচ্ছে বলে। আমরা কিছুক্ষণ নদীতে থাকবো, পুরো ব্লগটি দেখতে থাকো। দেখো বন্ধুরা, ওই দাদা ভাইরা বলেছিল দাদা ভাইদের ভিডিও করতে, তাই আমি ভিডিও করে নিই আর এই ভিডিও তোমাদেরকে দেখালাম। তোমাদের কেমন লেগেছে আমাকে বলবে। আর তোমাদের এই নদীটার নাম এবার জানাও। এই নদীটার নাম হচ্ছে হলদি নদী। তোমরা কারা কারা এই হলদি নদীর নাম জানো আমাকে কমেন্টে জানিও। এই হলদি নদীর ধারেই রয়েছে বিখ্যাত খোলা আকাশ। তোমরা কারা কারা খোলা আকাশ পার্কে আসবে আমাকে জানিও, আমি তোমাদের আমার বাড়িতে নিয়ে আসব। দেখো বন্ধুরা, রথ চলে যাচ্ছে, অনেকটাই অন্ধকার হয়ে গেছে তাই রথটিকে বোঝা যাচ্ছে না। দেখো বন্ধুরা, আমরা মেলার মধ্যে চলে এসেছি। এই দাদারা কিরকম রথটাকে নেচে নেচে নিয়ে আসছে দেখো। এই হচ্ছে আমাদের পূর্ণিমা রথ। এই রথে জগন্নাথ ঠাকুর থাকে না, রাধাকৃষ্ণ ঠাকুর থাকে। সব ভক্তরা রথের দড়ি টেনে টেনে রথটিকে নিয়ে গেল। চলো তোমাদের দেখিয়ে দেই আমাদের রথে কি কি দোকান বসেছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পুতুল দোকান, এরপর ছিল 10 টাকা স্টেশনারি দোকান। এতটাই ভিড় ছিল ভালো করে ভিডিও করতে পারলাম। এতগুলো পুতুল দেখে আমার একটি নিতে ইচ্ছে হলো, আমার পুতুল খুবই ভাল লাগে। এই হলো 7 টাকা স্টেশনারি দোকান। এতটাই ভিড় ছিল আর কি বলবো। তোমরা তো জানো যত বড়ই মেলা হোক না কেন 7 টাকা 5 টাকা 10 টাকার দোকানেই ভিড় হয়। সবাই মনে করে সস্তায় পেয়ে বস্তায় বস্তায় নিয়ে যায়। আমাদের এখানে অনেকগুলোই স্টেশনারি দোকান বসেছে আর তোমাদের দেখিয়ে দিলাম। একদিকে স্টেশনারি দোকান আর অন্যদিকে খাবারের দোকান। একদিকে সাজবে আর অন্যদিকে খাবে। আমাদের এই মেলাটা 4 দিন। মেলায় প্রথম দিন ভিডিও করেছি বলে লোকজন একটু বেশিই ছিল। এই দেখো জুতো দোকান বসেছে আর ছোট ছোট ছেলে মেয়েদের জাম্পিং। ভিড়ের মধ্যে ঠাসাঠাসি হয়ে আমরা চলে গেলাম খাওয়ার দোকানের দিকে। চলো দেখা যাক কি কি খাওয়ার দোকান। প্রথমে দেখা যাচ্ছে ফুচকা দোকান, আইসক্রিম দোকান, জিলিপি দোকান ছাড়া তো রথ অসম্ভব। রথের মেলায় জিলিপি হচ্ছে আসল সুস্বাদু খাবার। কিরকম মুচমুচে জিলিপি ভাজছে দেখো বন্ধু। তোমাদের কাদের কাদের জিভে জল এসেছে আমাকে ভিডিও করার সময় আমারও জিভে জল এসেছে। কত জিলিপি দোকান বসেছে বন্ধুরা। জিলিপি দোকানে এতই ভিড় হয়েছে রাস্তায় দেখতে পাচ্ছি না। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এগরোল চাউমিন দোকানের দিকে। বন্ধুরা, আমাদের এই ছোট্ট মেলায় কিন্তু মোমো দোকানও বসে। এগরোল চাউমিনের দোকানে এতটাই ভিড় ছিল যে আমাকে দূর থেকে ভিডিও করতে হলো। বন্ধুরা, তোমাদের পুরো মেলা ঘুরিয়ে দেখালাম আর মেলায় কি কি দোকান বসেছে সেটাও তোমাদের। এরকম নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। ইন্টারেস্টিং ব্লগ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা বাই বাই বন্ধুরা, আবার নতুন ব্লগ নিয়ে ফিরে আসছি। সঙ্গে থেকো, পাশে থেকো।